আর এখানে পড়ে রয়েছে জামা, ওইখানে পড়ে রয়েছে জুতো, আর এইদিকেও জুতো, আর চারিদিকে সব কিছু। কিন্তু এটা হচ্ছে গ্লাস, হয়তো কেউ এই গ্লাসে করে জল খাচ্ছিল, হয়তো বা কেউ চা খাচ্ছিল। তো সেও বুঝতে পারেনি যে হঠাৎ করে এরকম পরিস্থিতি হয়ে যাবে। কি অবস্থা, ভিতরটা দেখো, জাস্ট গায়ে কাটা দিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি। এই বগিটার কথা বলছি, এই বগিটার যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা গ্যাস কাটার দিয়ে কেটে বের করেছে। মানে এমনই পরিস্থিতি, গ্যাস কাটার দিকে কেটে বের করেছে, সব দাগ দেখতে পাচ্ছি। দেখো জামা পড়ে আছে, দেখো জামা পড়ে আছে, দেখো কি অবস্থা, এই যে কারো জামা সব পুরোটাই জমে। আর সত্যি কথা বলতে, এই বগিটা ঢুকলাম, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। এই বগিটা থেকে বেরিয়ে যায়, ইস কাটা লেগে গেছে। এই বগিটা থেকে বেরিয়ে যাবেন কামড়া, যেটা আমরা এতদিন শুনে এসেছি যে এই S7 কামড়া ভীষণ ভয় করে, ভীষণ ভয়। তো তোমাদের আমি S7 কামড়াটা একটু ঢুকি, আজ প্রায় 16 বছর হয়ে গেছে, কাঁচ পাঁচ ভেঙে পড়ে আছে। আর দেখো জাস্ট এই জিনিসটা দেখলে তোমাদের গা শিউরে উঠবে। দেখো পুড়ে গেছিলো, পুরো জিনিসটাই পুড়ে গেছে। হয়তো কেউ এখানে বসেছিল, হয়তো কেউ এখানে বসে নিজের পরিবারের সাথে গল্প করছিল, হয়তো কেউ বাড়ির লোকজনের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে যাবে কেউ কিন্তু কখনো আশা করেনি। নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ভারতের ইতিহাসে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, জ্ঞানেশ্বরী। আর এটা হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী। ট্রেনটি দুর্ঘটনা ঘটেছিল 2010 সালে 28শে মে, ঠিক রাত 1:30 নাগাদ। ট্রেনটি হাওড়া থেকে লোকমান্য তিলক বোম্বাইয়ের দিকে যাচ্ছিল। তো ট্রেনটি ঠিক রাত 1:30 নাগাদ এই খেমাশুলি আর সারডিয়া স্টেশনের একবারে পুরোপুরি ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছে। আজ আমি এসেছি সেখানে, বগিগুলো কি অবস্থায় পড়ে আছে সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো ঢুকে পড়লাম এই প্রথম বগি, আর ঢুকতেই দেখো বগিটার অবস্থা কেমন হয়ে পড়ে আছে। চলো আমি তোমাদের একটু ভিতরে নিয়ে গিয়ে, সামনে নিয়ে গিয়ে দেখাই যে ভিতরে পরিস্থিতিটি কেমন আছে। আর দেখো ভিতরে পরিস্থিতি কেমন হয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ গ্লাস পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ গ্লাস পড়ে আছে, দেখো গ্লাস পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর আমি একটু সামনে গ্লাসটা রেখে দিলাম, এবার একটু সামনে গিয়ে যাই, দেখি কি অবস্থা ভিতরে। এই দেখতে পাচ্ছ ভিতরের অবস্থা কেমন হয়ে পড়ে আছে। আর এটা হচ্ছে সেই কামরা যেখানে রান্না বান্না করা হতো, সেই কামরা দেখো। আর এই ট্রেনটি যাচ্ছিল হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। হঠাৎ মাঝ রাস্তায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছিলো খেমাশুলি আর সারডিয়া স্টেশনের পুরোপুরি মাঝে। কি অবস্থায় না হয়ে পড়ে আছে, চলো বাইরে বেরিয়ে যাই। এ দেখো জুতো পড়ে আছে, দেখো কি অবস্থায় না পড়ে আছে, বোতল পড়ে আছে, সব কিছু পড়ে আছে। চলো বাইরে চলে যাই। দেখো কি অবস্থা, এদিকটাই তোমাদের একটু দেখিয়ে নিয়ে যাই, এদিকটার অবস্থা কি, দেখো কী অবস্থায় পড়ে আছে। এই কামরা থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর তোমরা ওদিকটায় দেখতে পাচ্ছ, ওদিকটায় সব বইগুলো ছিটকে পড়ে আছে, যতদূর দেখতে পাচ্ছ সব বইগুলো ছিটকে পড়ে আছে, দেখো সব ছিটকে পড়ে আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে মালগাড়ি। চলো আমি সামনের দিকে এগিয়ে যাই। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনের পরিস্থিতিটা জাস্ট তোমরা দেখো কি অবস্থায় না পড়ে আছে। আর এদিক দিয়ে হয়তো ঢোকা যাবে না, আর এদিক দিয়ে ঢুকতেও পারবো না, তো এদিক দিয়ে ঢুকছি। কি অবস্থায় দেখো, কি অবস্থায় পড়ে আছে পুরো বগিটা। আর সামনে যেই বগিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মালগাড়ির ইঞ্জিন, সজোরে ধাক্কা মারে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আর মালগাড়িগুলো কীভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তোমরা দেখো, কীভাবে পড়ে আছে মালগাড়িগুলো, কীভাবে না পড়ে আছে। আর এটা হচ্ছে সেই মালগাড়ি ইঞ্জিন। আর তোমাদের একটা জিনিস আমি দেখালাম, এখানে দেখো জুতো পড়ে আছে, দেখতে পাচ্ছ, হয়তো ড্রাইভারের জুতো বা কিছু পড়ে আছে। চলো তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে এগিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে সেই মালগাড়ির ইঞ্জিনটা। আর আশেপাশে কিন্তু কোনো লোকজন নেই, আশেপাশে কোনো লোকজনই নেই। কেউ হয়তো এসেছিলো, এই যে জুতো পড়ে আছে। আর
চারপাশে দেখতেই পাচ্ছ কী অবস্থা। এই দেখো কী অবস্থায় না পড়ে আছে। এই সে মালগাড়ি ইঞ্জিন। আর ওদিকটাই সব মালগাড়ি বগিগুলো পড়ে আছে। আর এটা সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ইঞ্জিনটা। দেখো চারিদিকটা পুরো শুনশান হয়ে পড়ে আছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, 2010 সালে যে 28শে মে ঠিক রাত 1:30 নাগাদ যে জ্ঞানেশ্বরী ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখনকার সময় কিন্তু এসব জায়গাগুলো ছিল পুরোই জঙ্গল। তখনকার সময় কিন্তু লোকজন কেউ ছিল না। হয়তো কেউ জল খেতে চেয়েছিল, হয়তো কেউ বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু তখনকার সময় মানে পরিস্থিতি এতটাই খারাপ ছিল। আর ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল ঠিক এই যে এই রোডটা দেখতে পাচ্ছ, এদিক থেকে ঠিক হাওড়া থেকে ট্রেনটি আসছিল খড়গপুর হয়ে খামাশুলি আর সাইডের স্টেশনের পুরোপুরি মাঝখানে ঠিক রাত 1:30 নাগাদ লাইনচ্যুত হয়। এতে কিন্তু বহুত মানুষ নিজের প্রাণ হারিয়েছিল। আর চারিদিকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বগিগুলো। আর ওদিকটা দেখতে পাচ্ছ ওগুলো জ্ঞানেশ্বরী সেই বগিগুলো পড়ে আছে। দেখো কী অবস্থা। চলো আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর ওদিকে তোমরা দেখতে পাবে S7 কামরাগুলো কী অবস্থায় না পড়ে আছে। চলো তোমাদেরকে নিয়ে যাই ওদিকটায়। আর এই মালগাড়িগুলো পুরো উল্টে পড়ে আছে, পুরো কাত হয়ে পড়ে আছে। দেখো ওদিকটায় দেখো কীভাবে কী অবস্থায় না পড়ে আছে। চলো আমি তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কী অবস্থা দেখো, সব উল্টে পড়ে আছে। আর এখানে পড়ে আছে সেই মালগাড়ির বগিগুলো। কী অবস্থায় পড়ে আছে মালগাড়ির বগিগুলো। আর ওদিকে পড়ে আছে চাকাগুলো। দেখো কী অবস্থায় পড়ে আছে দেখো। আর চারিদিকে কিন্তু সব শুনশান, কোনো লোকজন মানুষজন কেউ নেই। চারিদিকে পুরো শুনশান জায়গা, কিচ্ছু নেই। চলো আমি এগিয়ে লাইনটা টপকে ওই পাশে যাই, দেখি ওই পাশে পরিস্থিতি কেমন। আর এখানে পড়ে রয়েছে সেই জ্ঞানেশ্বরী বগিগুলো। তো তোমাদের আমি জ্ঞানেশ্বরী বগিগুলো দেখাচ্ছি। আর ভিতরটা হয়তো আমি ঢুকছি না। আর ভিতরের পরিস্থিতিটা কেমন তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিতরে আমি ঢুকছি না। আর এদিকটা দেখো কী অবস্থায় পড়ে আছে, ভিতরে ঢুকছি না। আর এদিকে চাকাগুলো উপর দিকে উঠে আছে আর মাথাটা নিচের দিকে রয়েছে। তাই কী অবস্থায় না পড়ে আছে। এই দেখো কী অবস্থা। আমি ভিতরটা দেখাচ্ছি, ভিতরে ঢুকছি না। কী অবস্থা। তো আমি সামনে এগিয়ে যাচ্ছি, তোমাদের ভিতরে ঢুকছি না। আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরে ঢুকতে পারছি না। কত মানুষ না নিজের জীবন দিয়ে দিয়েছে এই একটা ভুলের কারণে। আর এখানে সব কিছু দেখো পড়ে আছে, সব কিছু। কারো জামা পড়ে আছে দেখো, কারো হয়তো জামা পড়ে আছে। দেখো কী অবস্থা, জামা পড়ে আছে। কারো জুতো পড়ে আছে এখানে। আর বসার সিটগুলো সব উপরে উঠে আছে আর সব উল্টো হয়ে পড়ে রয়েছে। যতদূর দেখতে পাচ্ছ সব উল্টো হয়েই পড়ে আছে। আর এই সব দিকে কিন্তু সব কিছু ছিটিয়ে পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে গ্লাস, আর এটা হচ্ছে গ্লাস। হয়তো কেউ এই গ্লাসে করে জল খাচ্ছিল, হয়তো বা কেউ চা খাচ্ছিল। তো সেও বুঝতে পারেনি যে হঠাৎ করে এরকম পরিস্থিতি হয়ে যাবে। আর এটা হচ্ছে সেই গ্লাসটা আমি রেখে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। আর
তোমাদেরকে বলি, এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মিনিমাম 148 জনের মতো মানুষ নিজের প্রাণ হারিয়েছিল, আর 200 জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। আর এটা ভারতের ইতিহাসে সবথেকে বড় ট্রেন দুর্ঘটনার মধ্যে একটি, যার নাম হচ্ছে অভিশপ্ত জ্ঞানেশ্বরী। আর পুরো দেখতে পাচ্ছ কি অবস্থায় না পড়ে আছে, চারিদিকে সব কিছু ভেঙে চুরে একবারে একাকার হয়ে আছে। দেখো এই যে কী অবস্থা, ভিতরটা দেখো, জাস্ট গায়ে কাটা দিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি। চলো সামনে নিয়ে গিয়ে যাই। আর বগিগুলো দেখো, একটার উপরে কিন্তু একটা পড়ে আছে, একটার উপরে কিন্তু একটা পড়ে আছে। এদিকটা দেখো, একটার উপরে কিন্তু একটা পড়ে আছে, কিচ্ছু নেই, বগিগুলো সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর এটা তো উপরে উঠে আছে পুরো। আর এই সিটগুলো পুরো ছিঁড়ে একাকার হয়ে গেছে, কী অবস্থায়। চলো আমি সামনে নিয়ে যাই, সামনের পরিস্থিতিটা কেমন তোমার একটু দেখাই। আর এই 2010 সালে যে অভিশপ্ত জ্ঞানের ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যে এইসব জায়গাগুলো ছিল, হয়তো তখনকার এই জায়গাগুলো পুরোপুরি জঙ্গলে পরিণত হয়েছিল। তখনকার সময় 2010 সালে, আজ থেকে প্রায় 16 বছর আগের কথা, তখনকার সময় এইসব জায়গাগুলো হয়তো জঙ্গল হয়ে পড়েছিল। আর এই যে চাকাগুলো দেখো, সব একটার উপর একটা উঠে আছে। আর তোমাদের আমি এই বগিটার কথা বলছি, এই বগিটার যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা গ্যাস কাটার দিয়ে কেটে বের করেছে। মানে এমনই পরিস্থিতি, গ্যাস কাটার দিকে কেটে বের করেছে, সব দাগ দেখতে পাচ্ছ দেখো। চলো তোমাদের আমি এই বগিটায় একটু ঢুকি, দেখি এই বগিটায় কী পরিস্থিতি। আর এই দেখতে পাচ্ছ এই বগিটার কী পরিস্থিতি হয়ে পড়ে আছে, চারিদিকে বোতল, সব কিছু কাজ। এই যে এটা হচ্ছে সেই জায়গা যেটা গ্যাস কাটার দিয়ে বের করেছে। মানে এমনই ভয়ানক পরিস্থিতি। আর চারপাশে পুরোটা জঙ্গল হচ্ছে, কাপড় পড়ে আছে। চলো আমি একটু ঢোকার চেষ্টা করি ভিতরটা, যে কী অবস্থায় পড়ে আছে। এই দেখো, আমি বললাম, এই দেখো জামা পড়ে আছে, দেখো জামা পড়ে আছে, দেখো কী অবস্থা। এই যে কারো জামা সব পুরোটাই জঙ্গল আছে। আর সত্যি কথা বলতে, এই বগিটা ঢুকলাম, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। তো এই বগিটা থেকে বেরিয়ে যায়, ইস কাটা লেগে গেছে, এই বগিটা থেকে বেরিয়ে যায়। কি অবস্থা দেখো, কি অবস্থা বন্ধুরা। এই বগি থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমি বাইরে চলে যাচ্ছি। তো বাইরে, আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে S7 কামরা, যেটা আমরা এতদিন শুনে এসেছি যে এই S7 কামরা ভীষণ ভয় করে, ভীষণ ভয়। তো তোমাদের আমি S7 কামরাটা একটু ঢুকি, দেখি কেমন পরিস্থিতি। আর দেখো পুরো নিচু হয়ে আছে, এবং কাত হয়ে গেছে। তবে ভিতরে একটু ঢুকি, ভিতরে পরিস্থিতি কেমন, কি পরিস্থিতি। নাট পড়ে আছে এদিকে, বাপরে ভয়ও করছে ভীষণ। বোতল, এটা কারোর জুতো পড়ে আছে, কারো বোতল পড়ে আছে। আর দেখো সব সিট সব ছিঁড়ে গেছে, সিট ফিট সব ছিঁড়ে গেছে, কিছুই নেই, কিছু নেই। এ বাথরুমের পরিস্থিতি। আর ওদিকটা দেখতে পাচ্ছ, ওদিকটা সেই জ্ঞানেশ্বরীর মালগাড়ি বগিগুলো পড়ে আছে, চারও দিকটা পুরো ছড়িয়ে ছিটে আছে। মানে এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর এই অ্যাক্সিডেন্টে কিন্তু বহু মানুষ প্রাণ হারিয়েছিল। তো ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ভগবান যেন তাদেরকে খুব ভালো রাখে। হয়তো কেউ কোন তার নিজের পরিবারকে পর্যন্ত হারিয়েছে। আর কেউ হয় ভেবেছিল যে হাওড়া থেকে ট্রেনটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল, হঠাৎ রাত 1:30 নাগাদ ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কেউ আশাই করেনি যে এমন একটি ঘটনা ঘটে যাবে। তো আমি S7 কামরা তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। এবার আমি সামনের দিকে এগিয়ে যাই। আর সামনে এই সব কিছু ছড়িয়ে ছিটে আছে। আর এটা হচ্ছে সেই কামরা। চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিয়ে আসি। আর এটা হচ্ছে সেই কামরা
যেই কামরায় সব থেকে বেশি মানুষ তার নিজের প্রাণ হারিয়েছিল। তো আমি সামনের দিকে যাচ্ছি, আর এই যে দেখো কাঁচ পাঁচ ভেঙে পড়ে আছে, কাঁচ ভেঙে আছে, কারোর জামা এই দেখো সব পুড়ে ছাই হয়ে গেছে, কিছু নেই, এই যে সব কিছু পুড়ে গেছে। আর এখানে পুরো কাঁচ ভেঙে পড়ে আছে, এই দেখো পুরো কাঁচ ভেঙে পড়ে আছে, কাঁচ এদিকটা দেখতে পাচ্ছ কাঁচ ভেঙে পড়ে আছে, দেখো কি অবস্থা। আজ প্রায় 16 বছর হয়ে গেছে কাঁচ পাঁচ ভেঙে পড়ে আছে। আর এখানে হয়তো লঙ্কার আচারও পড়ে আছে, 16 বছর হয়ে গেছে, 16 বছর। আর চারিদিকে কি ভয়ানক পরিস্থিতি দেখো। আর এখানে বোতলও পড়ে আছে। আর এই জিনিসটা দেখো, জাস্ট এই জিনিসটা দেখলে তোমাদের গা শিউরে উঠবে। দেখো পুড়ে গেছিলো, পুরো জিনিসটাই পুড়ে গেছে। হয়তো কেউ এখানে বসেছিল, হয়তো কেউ এখানে বসে নিজের পরিবারের সাথে গল্প করছিল, হয়তো কেউ বাড়ির লোকজনের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ যে এই ট্রেনটি এমন দুর্ঘটনা ঘটে যাবে কেউ কিন্তু কখনো আশা করেনি, এটা হচ্ছে কথা। আর এই যে সিট পিট সব ভেঙে পড়ে আছে। আর এটা তো পুরো ছাই হয়ে গেছে, পুরো জিনিসটা দেখো পুরো ছাই হয়ে গেছে, কি অবস্থা দেখো। বোতল পড়ে আছে, আর এই চিপসের প্যাকেট পড়ে আছে, আজ থেকে প্রায় 16 বছর হয়ে গেছে। আর আর এদিকটার এই অবস্থা, তো বোতল পড়ে আছে, সিট পিট সব ছিঁড়ে গেছে, আর এই পাথর সব কিছু, আর এই যে সিটও এখানে ছিঁড়ে পড়ে আছে। আর এই যে অবস্থা, কি অবস্থা দেখো। আর এখানে সিট পিট ছিঁড়ে পড়েছে। আর সব থেকে ভাবার বিষয় হচ্ছে এই জিনিসটা দেখো কেমনভাবে পড়ে আছে চারোদিকটা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি এই ভিডিওটা আমি এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম, পুরো জ্ঞানেশ্বরী ভিডিওটা তোমাদের আমি এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। কিছু মানে চলো আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী। তো সবার উদ্দেশ্যে বলি, যারা যারা এই দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়েছে তারা যেন খুব ভালো থাকে, ভগবানের কাছে একটাই প্রার্থনা তারা যেন খুব ভালো থাকে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এই সেই জ্ঞানেশ্বরী।